ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, যে তোমার করল সৃজন তাকেই ভুলে গেছ। ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দু জাহান মিসালে মুহাম্মদ জামালে খুদা হে কমালে মুহাম্মদ জামালে খুদা হে কমালে মুহাম্মদ। हमारे नबी हैं सबों से बेहतर, नहीं कोई पैगंबर उनकी बराबर, नहीं कोई पैगंबर उनकी बराबर। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि ज़िदनी इल्मा रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ्क़हू क़ौली। আলহামদুলিল্লাহ। সুজাতপুর শেখের বাড়ি বাইতুন নূর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 29তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, জাতির কর্ণধার, জাতির মাতার মুকুট ও রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, প্রাণ প্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পিতৃতুল্য বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই রহমতি বরকতি জান্নাতের টুকরা একটি মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দূত, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের সরদার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে একবার জবান খুলে অন্তরের গভীর থেকে মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের ছোট্ট একটি সূরা একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, নবীজি একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বাস্তবিক জীবনে আমলে পরিণত করার তৌফিক দান করেন। সকলে আওয়াজ দিয়ে বলি আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। এর ভিতরে সব চাইতে সুন্দর করে মানব জাতিকে সৃষ্টি করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণভাবে এই কথাটা বলেন না, নিজে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন, তাও আবার চারটি জিনিসের কসম করে এই কথাটা বলেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয়টি কসম? জুড়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে ঈমানে আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কোনো অসুবিধা আছে নাকি? তাহলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নাম যে আল্লাহু আকবার বলেছেন, ফায়দা আছে না লস? ফায়দা আছে না নাই? জোরে বলেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াতের পরে জোরে আল্লাহু আকবার বলবেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা বলবেন। বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? যদিও ঢাকা থাকে, কিন্তু আমার বাড়ি তো হবিগঞ্জে। এখানে আমার বড় বোনকে বিয়া দিয়েছিলাম। আজকে উনি নাই, দুনিয়া থেকে চলে গেছেন। আবিদ ভাইয়ের কাছে, হযরত মাওলানা আবিদুর রহমান ভাই, ওনার কাছে দিয়েছিলাম। আজকে আমার বোন চলে গেছেন আপনাদের সুজাতপুর এই কবরস্থানে দাফন করা হয়েছে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন। সকলে বলি আমিন। সকলে একদিন এইভাবে আমরা দুনিয়া থেকে চলে যাব। তো আশা করি ইনশাআল্লাহ আমার কথাটা বুঝতেছেন ইনশাআল্লাহ। যদি বুঝে থাকেন তাহলে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলবেন তো ইনশাআল্লাহ? বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সামনে একটা নূরের কুটি আছে। এই নূরের কুটিটা এইভাবে নড়াচড়া করতে আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন, এরে নূরের কুটি, তুমি এইভাবে কেন নড়াচড়া করতেছো? নূরের কুটিটা তখন ডাক দিয়ে বলে, ও দয়ার আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার কিছু বান্দা বান্দিরা সুজাতপুর শেখের বাড়ি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে একটা মাহফিল হইতেছে। এই মাহফিলের প্যান্ডেলের নিচে বসিয়া বসিয়া আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে। এই আল্লাহ আল্লাহ বলার পাওয়ারে আমি নূরের কুটিটা আর সহ্য করতে পারি নাই। আমি নূরের কুটিটা এই আল্লাহ রব্বুল আলামিন আপনার যে নাম নিয়েছি, এই নামের তাজাল্লিতে আমি নূরের কুটিটা এইভাবে নড়াচড়া করতে আরম্ভ করে দিয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, নূরের কুটি তুমি থামিয়া যাও, থামিয়া যাও। এবার নূরের কুটি ডাক দেয়া বলে, না আমি নূরের কুটি থামবো না, থামবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, রে নূরের কুটি তুমি কেন থামতে চাও না, কেন থামবা না, কারণটা কি? এবার নূরের কুটিটা তখন ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, এই মাহফিলের মধ্যে বসিয়া বসিয়া যে সমস্ত বান্দারা আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত বান্দাদেরকে, ওই সমস্ত বান্দীদেরকে আপনি যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন, তাদের জিন্দেগির গুনাহ যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি নূরের কুটি থামবো না, থামবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নূরের কুটি তুমি শুনিয়ে রাখো, শুনিয়ে রাখো, আমার যেই সমস্ত বান্দারা, আমার যেই সমস্ত বান্দিরা 12 জানুয়ারি এই ওয়াজ মাহফিলের মধ্যে বসিয়া বসিয়া এই সুজাতপুরের মাহফিলের প্যান্ডেলের নিচে জান্নাতের বাগানে বসিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর খুশি হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, যে সমস্ত বান্দা বান্দীরা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছি, ওই সমস্ত বান্দা বান্দীদের জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে এই প্যান্ডেলের নিচে জান্নাতের বাগানে বসিয়া অন্তরটাকে নরম করিয়া অন্তরের গভীর দেখে গুনাহ ক্ষমা করানোর আশায় দুইটা হাত উঠায়া আমার আল্লাহকে একবার ডাক দেও না, বলো না আল্লাহ। আরো জোরে বলো না আল্লাহ, আরো জোরে বলো না আল্লাহ। तो खुदा वंद यमीनी, तो खुदा वंद यसरी, तो खुदा वंद यरादी, तो खुदा वंद सवाई, तो रहीमी, तो करीमी, तो समीई, तो बसीरी, तू जलीलुल जबरूत, तू अमीरुल उमराई, हमें तू दोस्त बना ले, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। जुरे बोल अल्लाहु अकबर। ऐसो ना अल्लाह नाम गान गाई, ऐसो ना मन प्राण जुराई, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? ও মধুর নামে চিনিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, এ নামের তুলনা মিলে না, মিলে না, এই নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন
প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার, সবাই বলেন না আল্লাহু আকবার। আমার পরে ভাইরা, আমার বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কসম করে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানব জাতির মতো এত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর কোন প্রাণী, কোন জিনিস সৃষ্টি করি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সুন্দর করে বানান নাই, সুন্দর করে বানানোর পর মহান আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে ইজ্জত এবং সম্মান দিয়েছেন মানব জাতিকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই কথা বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। বনি আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে ইজ্জত এবং সম্মান দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বনি আদমকে, সমস্ত মানব জাতিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছে। তারপরেও আমরা যারা এখানে মানুষ আছি, আমাদের সকলকে আল্লাহ তাআলা মানব জাতি হিসেবে সম্মান দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমাদের ভিতরেও ইজ্জত সম্মানের বেলায় কিছু বেশ কম আছে না নাই? জুড়ে বলেন। দুনিয়ার দিকে আপনি তাকায় দেখেন, চেয়ারম্যান, মেম্বার আর সাধারণ জনগণ, দুনিয়ার বেলায় যদি আপনি তাকায় দেখেন, ইজ্জত সম্মানের বেলায় কিছু কম বেশি আছে না নাই? এলাকার কোন আলেম, মসজিদের ইমাম সাহেব আর এলাকার জনসাধারণ যারা আছে, যারা আলেম নয়, হাফিজে কোরআন নয়, তাদের ইজ্জত সম্মান কি সমান নাকি বেশ কম আছে? জুড়ে বলেন। বেশ কম আছে। কিন্তু আমরা অনেকে ইমাম সাহেবকে আমরা দেখা যায় সম্মান দিতে চাই না, ইমাম সাহেবের পিছনে লাগালাগি করে, আছে না নাই? জুড়ে বলেন। সম্মান দিতে চায় না, কিন্তু এই সম্মান, ইমাম সাহেবের সম্মান, ওলামায়ে কেরামদের সম্মান, জোরে আওয়াজ দিয়ে বলবেন কে বাড়ায় দিয়েছে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়ায় দিয়েছে। কিন্তু সবার চাইতে সম্মান এবং ইজ্জত দিয়েছেন এই কুল কায়নাতের যা কিছু আছে, মানব জাতি, জিন জাতি, ফেরেশতা জাতি সহ সব কিছুর চাইতে ইজ্জত এবং সম্মান দিয়েছেন আমার নবীকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শেষ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, কুল কায়নাতের সরদার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরে আর সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার পানের ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ইজ্জত, কেমন সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি ইজ্জতটা এমন ভাবে বাড়ায় দিয়েছেন যে নিজের নামের সাথে নবীজির নামটাকে রেখে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই জায়গায় আমার আল্লাহর নাম, ওই জায়গায় আমার নবীর নাম। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার বন্ধুকে আমার সাথে রেখেছি, আমার নামের সাথে আমার বন্ধুর নামকে রেখে দিয়েছি। যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম, ওই জায়গার মধ্যে আমার নবীর নাম। কোরআনের ভিতরে আমার আল্লাহর নাম, কোরআনের ভিতরে আমার নবীর নাম। জান্নাতের ভিতরে আমার আল্লাহর নাম, জান্নাতের ভিতরে আমার নবীর নাম। জান্নাতের প্রত্যেকটা দরওয়াজার মধ্যে আমার আল্লাহর নাম, জান্নাতের প্রত্যেকটা দরওয়াজার মধ্যে সাথে সাথে আমার নবীর নাম। জান্নাতের প্রত্যেকটা জানালার মধ্যে আমার আল্লাহর নাম,
সাথে সাথে আমার নবীর নাম। জান্নাতের প্রত্যেকটা গাছের মধ্যে আমার আল্লাহর নাম, সাথে সাথে আমার নবীর নাম। জান্নাতের প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা পাতায় পাতায়, পাতার এক পৃষ্ঠায় আমার আল্লাহর নাম, অপর পৃষ্ঠায় আমার নবীর নাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আরে জোরে যদি সুবহানাল্লাহ না বলেন অসুবিধা আছে না? জোরে বলেন, অসুবিধা আছে? অবশ্যই অসুবিধা আছে। নবীজির শান আলোচনা করতেছি, এমনিতে অনেকে বলে আমরা নবীজির শান আলোচনা করি না। এবার নবীজির শান আলোচনা করার পরে যদি জোরে সুবহানাল্লাহ না বলেন তাহলে তো বদনামটা আরো বেশি লাগবে। জোরে বলেন না, ঠিক না বেঠিক? বলে কি বলে না? শুনেন, আজকে নবীজির শান আলোচনা করতেছি, এমন কিছু কথা বলবো যদি সময় পাই, আমার বিশ্বাস এই কথাগুলো মনে হয় শুনেন না। নবীজির শান, নবীজির মান আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বাড়ায় দিয়েছেন। অনেকে বলতে চায় আমরা নবীজির শান নিয়ে আলোচনা করি না, কিন্তু আমরা তো নবীজির শান নিয়ে আলোচনা করি, কিন্তু আমরা অতি রঞ্জিত করি না। আল্লাহ বলছেন যে আমার পরে নবীর শান, সমস্ত মাখলুকাতের উপরে নবীর ইজ্জত আর সম্মান আমরা দেখা যায় আল্লাহর সাথে মিলাই দিই। আল্লাহ আলিমুল গায়ব, বলি নবীজি আলিমুল গায়ব। নাউজুবিল্লাহ জোরে বলেন। আসলে আমি কাউকে কষ্ট দিতে চাই না, দুঃখ দিতে চাই না, কিন্তু কথাগুলা না বললে না হয়, এই জন্য বললাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ইজ্জত এবং সম্মান কতটুকু বাড়ায় দিয়েছেন একটু বুঝেন। জান্নাতের প্রত্যেকটা জানালায় আমার আল্লাহর নাম, সাথে সাথে কার নাম? জোরে বলেন। নামাজের ভিতরে আমার আল্লাহর নাম, নামাজের ভিতরে আমার নবীর নাম, কালেমার ভিতরে আমার আল্লাহর নাম, কালেমার ভিতরে আমার নবীর নাম। কালেমা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির নাম আছে না নাই? জোরে বলেন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সামনে একটা গেট রয়েছে, এই গেটের মধ্যে আমার আল্লাহর নাম, সাথে সাথে আমার নবীর নাম। আজানের ভিতরে আমার আল্লাহর নাম, আজানের ভিতরে আমার নবীর নাম। অর্থাৎ যেই জায়গায় আমার আল্লাহর নাম, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিব, হাবিবুল্লাহ নবীজির নামটাও রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর মে কলমা মে নামাজোं में अज़ान है, तकबीर में कलमा में नमाज़ों में अज़ान है, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। जुड़े बोलें अल्लाहु अकबर। আমার প্রাণের ভাই, আমার বন্ধুগণ, মনোযোগ সহকারে শুনবেন, দিলের কানটা লাগায় শুনবেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট একটি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব, হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ইজ্জত, নবীজির সম্মান আলোচনাটাকে আমি কত উঁচা করেছি, কত বড় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আলোচনাটাকে উঁচু করে দিয়েছেন। কেমন ভাবে উঁচু করেছেন? অনেক আলোচনা, এর ভিতরে একটি আলোচনা, যার মাস চলতেছে এই রজব মাস, এই রজব মাসে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। রজব মাসের 27 তারিখে মেরাজের ঘটনা ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী, কুল কায়নাতের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের কাছে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যেই মাসে নবীজিকে নিজের কাছে দাওয়াত দিয়ে নিয়া নিজের সাক্ষাৎ করাইছেন, দিদার দেখাইছেন, এই মাসটা, এই মাস চলতেছে রজব মাস। বর্তমান যে মাস চলতেছে কি মাস? জুড়ে বলেন।
অনেকে ইংলিশ মাস জানে, বাংলা মাস জানে, কিন্তু আরবি মাস কি চলতেছে কে অনেকেই জানে না। জোরে আওয়াজ দেয়া বলেন এই মাসের নামটা কি? আরো জোরে বলেন। এই রজব মাসে এই ঘটনাটা ঘটেছে, মেরাজের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে দাওয়াত দিয়ে নিয়েছেন। এই রজব মাসের 27 তারিখের রাত্রিতে, দিন গিয়া রাত্রিতে, এই 27 তারিখের রাত্রি আল্লাহর নবীজি উম্মে হানির ঘরে ঘুমায় আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। মেরাজের ঘটনা অনেকেই শুনেছেন, অনেকেরই জানা আছে। প্রত্যেক রজব মাস আসলে মসজিদের ইমাম সাহেবগণ আলোচনা করেন, কিন্তু আজকে কিছু কিছু অল্প অল্প ছোট্ট ছোট্ট কিছু কথা বলবো। আমার দিল বলে আপনারা অনেকেই মনে হয় নাও শুনতে পারেন, আর যদি শুনে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি শুনেও থাকেন এরপরেও নবীজির আলোচনা করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনার আমার আমল নামায় নেক লেখে ধন্য করে দিবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। আল্লাহর নবীজিকে সালাম দিয়েছেন। আমি সংক্ষেপে বলবো, অনেক লম্বা ঘটনা, একদিনে বলা সম্ভব নয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়েছেন, আল্লাহর নবীজি সালামের জবাব দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো আপনি উঠেন, আপনি চলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন আর দাওয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজিকে আবার নিয়ে রওনা করে দিলেন হাতিমে কাবা, মক্কার কাছে, বাইতুল্লাহর কাছে। বাইতুল্লাহ কাবা ঘরের কাছে হাতিমে কাবা, যেই জায়গাটা কাবা ঘরের একটা অংশ বলা হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। যারা গেছে, যারা উমরা করেছে, যারা হজ করেছে, তারা অবশ্যই দেখেছে ওই জায়গার মধ্যে গেলে চোখের পানি আর ধরে রাখা যায় না, মনের আবেগ আর ধরে রাখা যায় না, অটোমেটিক চক্ষু দিয়া পানি পড়া শুরু হয়ে যায়। আল্লাহর নবীজির মহব্বতে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় মনের আবেগ আর ধরে রাখা যায় না। হাতিমে কাবার মধ্যে গেলে, কাবা ঘরের মধ্যে এইভাবে ধরলে সাথে সাথে চোখের মধ্যে পানি চলে আসে। আমার পানের ভাইরা, আল্লাহর নবীজিকে এবার হাতিমে কাবার মধ্যে শোয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনা চেক করলেন, ওপেন হার্ট সার্জারি, বক্ষ বিতরণ করিয়া এবার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রওনা করে দিবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অটোমেটিক ভাবে, কুদরতি ভাবে এইভাবে ওপেন হার্ট সার্জারি করিয়া বক্ষ মুবারকটাকে লাগায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহর নবীজিকে সুস্থ করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজিকে নিয়ে রওনা করে দিয়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। যে বাইতুল মুকাদ্দাস বর্তমানে বেঈমান কাফেররা, ইহুদিরা দখল করার জন্য তারা শত শত লক্ষ লক্ষ মুসলমানদেরকে মারতেছে, মুসলমানদেরকে শহীদ করতেছে। কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমানেরা দেখা দিয়েছে, তারা বলে দিয়েছে আমাদের শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে, আমাদের হায়াত থাকতে এই আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস ইহুদি বেঈমান খ্রিস্টানদের হাতে আমরা কোনোদিন তুলে দিতে পারি না। ঠিক না বেড়ে জোরে বলে। ওই বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করে দিয়েছেন। এর ভিতরে অনেক ঘটনা ঘটেছে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজিকে নিয়ে যখন গেলেন,
তাকায় দেখতেছেন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখা যায় দাঁড়ায় রয়েছে। তারা যেন কার জন্য জানি দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে। আল্লাহর নবীজি বললেন, এ জিবরাইল, এই সমস্ত মানুষ বাইতুল মুকাদ্দাসের ভিতরে তারা কারা, আর তারা বা কার জন্য অপেক্ষা করতেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, নবী গো, তারা আর কেউ নয়, আদম নবী থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত 1,24,000 পয়গম্বর, অসংখ্য অগণিত পয়গম্বর। সমস্ত পয়গম্বরগণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আজকে বাইতুল মুকাদ্দাসে হাজির করে দিয়েছেন। আর উনারা দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করতেছেন। যার জন্য অপেক্ষা করতেছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার বিশ্ব নবী, আপনি হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজিকে নিয়ে এবার বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলেন। সমস্ত পয়গম্বরেরা আহলান সালাম দিতে আরম্ভ করলো আর সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামটা দেওয়ার পর আল্লাহর নবীজি সালামের জবাব দিলেন। এবার 2 রাকাত নামাজ যে আদায় করেছেন, এর পূর্বে কিন্তু 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, অসংখ্য অগণিত পয়গম্বর, আদম নবী থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর পাঠিয়ে দিয়েছিলেন, সমস্ত পয়গম্বর একজন একজন করে তারা ভাষণ দিয়েছে। দুনিয়ার জমিনে আসিয়া তারা কি করেছিল, দুনিয়ার জমিনে আসিয়া তারা কিভাবে দাওয়াত দিয়েছে, একজন একজন করে তারা ভাষণ দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। হাদিসের ভিতরে কিন্তু আছে, ইতিহাসের কিতাবের ভিতরে আছে, সিরাতের কিতাবের ভিতরে আছে। সিরাত ইবনে হিশাম, তারিখ ইবনে জারির তাবারি, তাফসীরে তাবারির ভিতরে এই কথাগুলো উল্লেখ করে দিয়েছি। প্রত্যেক পয়গম্বর তারা যার যার ভাবে যে যেভাবে পারে আলোচনা করেছেন, ভাষণ দিয়েছি। প্রত্যেকের ভাষণ যদি দিতে চাই, বলেন তো দেখি কত সময়ের প্রয়োজন? প্রত্যেকটা ভাষণ দেওয়ার প্রয়োজন সময় নাই। আমার পানের ভাইরা, সংক্ষেপ করে দিলাম। আল্লাহর নবীজি এবার যখন ভাষণ দিলেন, ভাষণ দেওয়া শেষ হয়ে গেল। আল্লাহর নবীজি ছিলেন প্রধান বক্তা, প্রধান অতিথি, এই জন্য শেষবারে ভাষণ দিয়া এবার 2 রাকাত নামাজ আদায় করা হবে। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবীজি দাঁড়ায় রয়েছেন, সমস্ত পয়গম্বরেরা দাঁড়ায় রয়েছে। আজকে দিনের সমস্ত পয়গম্বরের ইমামতি কে করবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে আল্লাহর নবীজির হাত মুবারকের মধ্যে ধরিয়া মেহরাবের দিকে আগায়া দিলেন আর বললেন, নবী গো, আজকে সমস্ত পয়গম্বরের ইমামতি করবেন আপনি নবী। এবার আল্লাহর নবীজি সামনে গেলেন, সামনে গিয়া 2 রাকাত নামাজ পড়াইলেন, সমস্ত পয়গম্বরের ইমামতি করলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পয়গম্বরকে সমস্ত পয়গম্বরের ইমাম বানায় দিলেন। হুজুরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা কি অন্যমনস্ক হয়ে গেছেন? ঘুমায় গেছেন নাকি? জোরে বলেন। সবাই তো বলে না ঘুমায় গেছেন। কে কে ঘুমাইছেন হাত উঠান। তাহলে সবাই ঘুমাইছেন না, দেখা যায় আলহামদুলিল্লাহ। এবার হাত উঠান তো কারা কারা ঘুমাইছেন না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। মনোযোগ করার জন্য মাঝে মাঝে এগুলো বলতে হয়।
মনোযোগ করতে হবে। শয়তানে কিন্তু অনেক সময় চাবি দেয়া ঘোড়ায় ভালো, ঠিক না বেঠিক জোরে বলেন। আমার প্রাণের ভাই, আমার বন্ধুগণ, সমস্ত পয়গম্বরগণের ইমাম হইলেন। ইমাম হওয়ার পর এবার আল্লাহ নবীজিকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উর্দু গগনের দিকে রওনা করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। উর্দু গগনের দিকে রওনা করলেন। রওনা করতেছেন প্রথম আসমানের মধ্যে যখন গেলেন, প্রথম আসমানের মধ্যে গিয়া এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন। প্রথম আসমানের প্রধান গেট, যেই গেট দিয়া জীবনে আর কোনদিন কোন ফেরেশতা, কোন পয়গম্বর এই প্রধান গেট দিয়া ঢুকে নাই, এই প্রধান গেট দিয়া সর্বপ্রথম ঢুকবেন শ্রেষ্ঠ পয়গম্বর, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার গেলেন। এবার আল্লাহর নবীজির জন্য প্রধান গেট খুলে দেওয়া হলো। আল্লাহর নবীজি এবার তাকে দেখেন প্রধান গেট থেকে, প্রথম আসমানের প্রধান গেট থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সুন্দর একটা রাস্তা করা। যেই রাস্তাটা ইতিহাসের কিতাবের ভিতরে লেখা হয়, সিরাতের কিতাবের ভিতরে লেখা হয়, যেই রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আল্লাহর নবীর জন্য, আর কারো জন্য নয়। যেই রাস্তাটা জান্নাত তৈরি করার পর প্রত্যেক দিন মেরাজের রাত্রি আগ পর্যন্ত প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে মেশকে আম্বর আনিয়া, জান্নাত থেকে সুগরান আনিয়া, জান্নাত থেকে ফুল আনিয়া এই রাস্তার মধ্যে ছিটিয়ে দিতেন ফেরেশতাদের মাধ্যমে। এই রাস্তাটা পরিষ্কার করতেন, সুন্দর করতেন, মেশকে আম্বর দিয়া ঘাস দিয়ে ভরপুর করে রাখতেন, ফুল দিয়া সাজায় রাখতেন। প্রত্যেক দিন জান্নাত থেকে এই ফুলগুলি আনিয়া সাজাইতেন। একমাত্র মেরাজের রজনীতে আল্লাহর নবীজি এই প্রধান গেট দিয়া ঢুকিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীজি ঢুকলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। প্রত্যেক আসমানের মধ্যে পয়গম্বরদের সাথে দেখা হয়েছে। অনেক লম্বা ঘটনা, এই কথাগুলো বলবো না। নবীজি যখন গেলেন সিদরাতুল মুনতাহা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ জিবরাইল, এবার তুমি আমার হাবিবকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার সাথে দেখা করার আগে আমার হাবিবকে জান্নাত আর জাহান্নাম দেখাইতে চাই। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে ভ্রমণ করলেন। জাহান্নামের মধ্যে গিয়া দেখলেন সুদখোরের জাহান্নাম কেমন, ঘুষখোরের জাহান্নাম কেমন, বেদাতির জাহান্নাম কেমন, জিনাখোরের জাহান্নাম কেমন, বেনামাজির জাহান্নাম কেমন, বেরজাদারের জাহান্নাম কেমন। প্রত্যেকটা গুনাহগারের মুজরিমের জাহান্নাম দেখিয়ে দেখিয়ে নবীজি আসছেন। এবার জান্নাত ভ্রমণ করাবেন। জান্নাতের ভিতরে আল্লাহর নবীজি ঢুকলেন। জান্নাতের ভিতরে ঢুকিয়া এবার আল্লাহর নবীজি যখন জান্নাত দেখতে আরম্ভ করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়া এইভাবে দেখায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এটা হলো আপনার আবু বকরের জান্নাত, এটা হলো আপনার উমরের জান্নাত, এটা হলো আপনার উসমানের জান্নাত, এটা হলো আপনার আলীর জান্নাত, এটা হলো আপনার ফাতিমার জান্নাত, এটা হলো আপনার হাসান হুসাইনের জান্নাত। এইভাবে আল্লাহর নবীজিকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহর নবীজি জান্নাত দেখতেছেন। দেখতে দেখতে এবার আল্লাহর নবীজি তাকায় দেখেন জান্নাতের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন চারটি নদী রাখছেন। কয়টা নদী জোরে বলেন? কয়টি জোরে বলেন? দুধের নহর,
মধুর নহর, শরবতের নহর, স্বচ্ছ পানির নহর। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা জান্নাতের তলদেশে নদী, মধুর নদী। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুধের নদী, মধুর নদী, শরবতের নদী, স্বচ্ছ পানির নদী। কয়টা হইল? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। আল্লাহর নবী যখন দেখলেন, দেখে এবার আল্লাহর নবীজির ভিতরে হঠাৎ করে একটা প্রশ্ন জাগলো। প্রশ্নটা জাগলো, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, এই যে জান্নাতগুলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের তলদেশে এই নদীগুলা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনের ভিতরে কথাটা বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের তলদেশে নদীগুলা থাকবে। এই নদীগুলাই নবীজি যখন দেখলেন, এবার প্রশ্ন করলেন, আরে জিবরাইল, এই নদীগুলা শুরু কোথায় আর শেষ কোথায়? এই যে নদীগুলা, নদীর দুনিয়ার জমিনে প্রত্যেকটা নদীর শুরু আছে, শেষও আছে, আছে না নয়? জোরে বলেন। নাকি এই যে আপনাদের পাশে যে নদী আছে, নদীর নামটা কি? কয় নদীর কি শুরু নাই শেষ নাই? আছে না নয়? জোরে বলেন। আছে। আপনার পদ্মা নদী বলেন, মেঘনা নদী বলেন, সুরমা নদী বলেন, কয় নদী বলেন, যত নদী আছে প্রত্যেকটা নদীর মুখ আছে, শুরু আছে, শেষও আছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, এরে জিবরাইল, এই নদীগুলার শুরু কোথায়, শেষ কোথায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা শুনতে চাননি? শুরু কোথায় শেষ কোথায় শুনতে চাননি? শুনে যাবেন তো ইনশাআল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নদীগুলা শেষ হলো হাউজে কাউসারের মধ্যে। যেই হাউজে কাউসারটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। যে হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে এই হাউজে কাউসার দান করবেন। আর যেই মানুষটা, যেই বান্দা বান্দি, যেই মানুষটা আপনার, যেই উম্মত এই হাউজে কাউসারের পানি এক ডুব পান করবে, জিন্দেগিতে ওই মানুষটার আর জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। আপনারা শুনেছেন 50,000 বছর, আসলে 50,000 বছর লেখাও আছে, আবার এটাও লেখা আছে তার জিন্দেগিতে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যেই ব্যক্তিটা আল্লাহর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবে, ওই ব্যক্তিটা কি জাহান্নামী হবে নাকি জান্নাতি হবে? জোরে বলেন। আর জান্নাতি ব্যক্তিদেরকে আর কোনো সময় পানি পিপাসা লাগবে? জীবনও লাগবে না, জিন্দেগিতেও লাগবে না। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাননি ইনশাআল্লাহ? তাহলে বেশি করে নামাজ ছাইরেন, বেশি করে সুদ খাইয়েন নাকি? জোরে বলেন। বেশি করে ঘুষ খাবো, মিথ্যা কথা বলবো, বেপরদায় চলবো, বেদাত করবো? ওই দিন হাসরের ময়দানে নবীজি একদল লোকদেরকে বলবেন, সুলতান সুলতান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার কাছ থেকে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। তারা কারা? যারা গুনাহের কাজ করবে, মুজরিমিন, যারা বেদাত করবে, যারা নবীজির সুন্নাত, নবীজির আশিক দাবি করবে। আমরা তো সকলে নবীজির আশিক দাবি করি। আপনি সুন্নি বলেন আর ওহাবি বলেন, আমরা একজন আরেকজন গালাগালি করি, কিন্তু আমরা সকলে নবীজির আশিক দাবি করি। কিন্তু আশিক দাবি করলে কি হবে? নবীজির সুন্নতের বেলায় একটাও পাওয়া যায় না। ঠিক না? বেঠিক? জোরে বলেন।
নবীজির আশিক হইতে গেলে নবীজির সুন্নত অবশ্যই অবশ্যই আপনাকে মানতে হবে। যদি বলেন নবীজির আশিক আর নবীজির সুন্নত মানেন না, আপনি হলেন বন্ধ আশিক রাসূল, আপনি বাটপার। বাটপার ছাড়া আপনার নাম আর কিছু দেওয়া যায় না। যদি বলেন ঠিক না বেঠিক? আমার বানের ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি বলতেছেন, ঠিক আছে ও জিবরাইল, শেষটা কোথায় সেটা তুমি আমাকে বললা, হাউজে কাউসারের মধ্যে গিয়া এটা শেষ হয়েছে, কিন্তু শুরুটা কোথায়? শুরুটা শুনতে চাননি? ইনশাআল্লাহ কত সময় চলবে? চলবে। আচ্ছা, শুরুটা এখন বলবো নাকি পরে বলবো? যদি বলেন আবেগ কি মনের ভিতরে, কি আবেগ জাগছে? কার কার জাগছে জোরে বলেন? সবাই বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষটা তো আমার জানা আছে, শেষ কোথায় গিয়া হইছে, কিন্তু শুরু কোথায় সেটা তো আমার জানা নেই। হঠাৎ করে ওই সময় একজন ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নবীজি, আর কেউ নাই। এমনিতে হঠাৎ করে আরেকজন ফেরেশতা এসে হাজির। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, এ রে জিবরাইল, এতক্ষণ পর্যন্ত তুমি আর আমি ছিলাম, হঠাৎ করে এই ফেরেশতা কোথায় থেকে আসলো? এই ফেরেশতা আল্লাহর নবীজিকে সালাম দিয়েছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের জবাব দিলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, রে ফেরেশতা, তুমি এই মুহূর্তে কোথায় থেকে আগমন করলা, আর কিসের জন্যই বা আগমন করলা? এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলেন, নবী গো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আপনাকে এই নদীগুলোর শেষ কোথায় বলে দিয়েছে, কিন্তু শুরু কোথায় সেটা জিবরাইলও জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনাকে দেখায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার ওই ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাহবার হিসেবে সামনে সামনে যাব, রাহবার হিসেবে আপনাকে দেখায় দেখায় নিয়ে যাব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চললেন, আল্লাহর নবীজিও চললেন। ফেরেশতা এবার চলতে লাগলো। যাইতে 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 একটা আন্ডারগ্রাউন্ডের দিকে ঢুকছে। আন্ডারগ্রাউন্ড বুঝেন? নিচের দিকে ঢুকছে। আন্ডারগ্রাউন্ডের দিকে ঢুকিয়া ঢুকতে 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 দেখা যায় শেষ পর্যন্ত এসে গেছে। আর কোনো রাস্তা নাই, ডানেও কোনো রাস্তা নাই, বামেও কোনো রাস্তা নাই, সামনেও কোনো রাস্তা নাই, শুধুমাত্র যেই দিক দিয়ে আসছেন ওই দিকেই রাস্তা। আর সামনে দেখা যায় একটা ঘর, এই ঘরের মধ্যে বিশাল সুন্দর একটা গেট, আর এই গেটের মধ্যে একটা তালা ঝুলানো, আর এই গেটের উপরের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ওই ফেরেশতাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এর ফেরেশতা, আমাকে তুমি কোথায় নিয়ে আসলা? ডানেও কোনো রাস্তা নাই, বামেও কোনো রাস্তা নাই, সামনে দেখা যায় একটা ঘর, তাও আবার ঘরের মধ্যে দরওয়াজাটা লাগানো, তাও আবার দরওয়াজার মধ্যে তালা লাগানো, তালা ঝুলায় রয়েছে। ব্যাপারটা কি, কোথায় তুমি নিয়ে আসলা? এবার ফেরেশতা ডাক দিয়ে বলেন, নবী গো, এই জায়গার মধ্যে আসছি, এই যে দেখেন গেটের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটা লেখা, আর এই যে তালাটা দেখছেন, এই তালার মধ্যে আর কেউ ধরিয়া এই তালাটা খুলতে পারবে না। এই তালার মধ্যে আপনি বিশ্ব নবী, আপনি কুল কায়নাতের সরদার, আপনি হাবিবুল্লাহ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই তালার মধ্যে আপনি আপনার হাত মুবারক দিয়ে স্পর্শ করবেন গো নবী, আর আপনার জবান মুবারক দিয়া এই বিসমিল্লাহির রহমানির রহিমটা পড়বেন, এই বিসমিল্লাহির রহমানির রহিমটা পড়বেন। আর হাত মুবারক দিয়ে যে সময় তালার মধ্যে স্পর্শ করবেন, সাথে সাথে ওই তালাটা কুদরতি ভাবে খুলিয়া যাবে। আর
কেউ আর কোন পয়গম্বর আর কোন ফেরেশতা আর কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া এই তালার মধ্যে হাত দিলে খুলবে না শুধুমাত্র আপনি নবীজি যদি বিসমিল্লাহির রহমানির রহিম আপনার জবান মুবারক দিয়া পড়েন আর আপনার হাত মুবারক দিয়া যদি এই তালার মধ্যে স্পর্শ করেন সাথে সাথে তালাটা খুলিয়া যাবে আর দরওয়াজাটাও সাথে সাথে খুলিয়া যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। এবার আল্লাহর নবীজি নিজের জবান মুবারক দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, নিজের হাত মুবারক দিয়ে তালাটার মধ্যে স্পর্শ করলেন, সাথে সাথে তালাটা খুলিয়া গেল। সুবহানাল্লাহ। সাথে সাথে দরওয়াজাটা খুলিয়া গেল। এবার ঘরের ভিতরে ঢুকিয়া দেখেন, ঘরের ভিতরে ঢুকিয়া দেখা যায় আরো আশ্চর্যজনক বিষয়। সুবহানাল্লাহ জোরে বলেন। ডানের মধ্যে একটা দেওয়াল, বামে একটা দেওয়াল, সামনে দেওয়াল, এই ঘরের ভিতরে পিছনে দেওয়াল। ডানে লেখা বিসমি, সামনে লেখা আল্লাহ, বামে লেখা রহমান, পিছনে লেখা রহিম। ডানে বিসমি লেখা আর বিসমি লেখার পরে বিসমির যে মিম আছে মিম দিয়া শুরু হয়েছে, দুধের একটা নহর শুরু হয়েছে। সুবহানাল্লাহ জোরে